আপনার কি প্রশ্ন আপনার? স্বামীর আচরণে এবং কথায় কষ্ট পেয়ে যদি হলো কোনো মেয়ের যদি চুল কাটি ফেলা হয়, একেবারে ছোট করে। একবারে ছোট করে নাকি একদম টাক টাক মাথা হয়ে যায়? তাই না, মানে একবারে ছোট ছেলেরা যেমন ছোট করে রাখে, কেন ছোট করেছেন আপনি? কেন ছোট করেছেন? কি বলেছে উনি? মানে বিভিন্ন রোগ, মানে রোগের চিকিৎসার জন্য, মানে মানে যে বায়ু বের হওয়াটা সবসময় বের হয়, তোমার চিকিৎসার জন্য বলাতে উনি বলে যে তোমার পিছনে আমার সব শেষ হয়ে গেল, এরকম আরো বিভিন্ন ধরনের কথা বলছে। কিন্তু কিন্তু আপনি চুলটা কেটেছেন কেন? মানে কোন নিয়তে? কি এটা কি ভেবেছেন যে চুল কাটলে ঠিক হয়ে যাবে এরকম কিছু? না, আমার কথা স্বামী বলছে যে হলো মানে আমার জন্যই সবকিছু শেষ হয়ে যাবে, ওরা কথাতে কষ্ট পায়, সেটাই ওইরকম করছে। আচ্ছা, আচ্ছা, এরকম করেছেন। এখন সেটার আপনার প্রশ্নটা কি? মূল প্রশ্ন যে এটা করা ঠিক হয়েছে কিনা এরকম কিছু? এটা হয়েছে কিনা, গুনাহ হয়েছে কিনা মেয়েটার। আচ্ছা, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আপনি একটু শুনেন। প্রথম কথা হচ্ছে, কারো সাথে আপনি রাগ করে পিস্তল ঠেকিয়ে যদি আপনি নিজে আত্মহত্যা করেন, আপনার কি গুনাহ হবে? হ্যাঁ হ্যাঁ, সেটাই। আচ্ছা, আপনি কারো সাথে কি রাগ করে আরেকজনকে গিয়ে থাপ্পড় মারলেন, আপনার কি গুনাহ হবে? জি। গুনাহ হবে। আপনি কারো সাথে রাগ করে আপনি খাবার খেলেন না, ক্ষতি হবে কার? যে খাইছে তারে হবে। মানে আপনি খাবার রাগ করে খাননি, কিন্তু যার উপর কি রাগ করেছেন তিনি মোটামুটি আপনার পাশে বসে ২ প্লেট কি ভাত খেয়েছে, আপনার তরকারি সহ খেয়েছে। তাহলে উপকার হলো কার? যাই খাইছে তারে হলো। হ্যাঁ, তার মানে হচ্ছে মোটামুটি আপনি কি বুঝতে পেরেছেন এটা অন্যায় হয়েছে কিনা? হ্যাঁ, আমরা তো অবশ্যই হয়েছে এই জন্য কিন্তু কি ওই যে মানে করণীয়? অন্যায় হলে আমরা কি করি? তওবা করি। অপরাধ হলে ক্ষমা চাই। কার কাছে ক্ষমা চাইতে হবে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। আসুন আমরা একটু আল্লাহর কাছে ক্ষমা চাই। অনেক ধন্যবাদ বোন প্রশ্ন করার জন্য। দেখুন, আপনাদের সামনে কিন্তু হঠাৎ করে ফোন আসলো, ভাবলাম একটু রিসিভ করি। এর মধ্যে প্রশ্ন তিনি করলেন, লাইভ প্রশ্ন করেছেন, আমি লাইভ উত্তর দেওয়ার চেষ্টা করেছি। এরকম কিন্তু হয় না? যে স্বামীর সাথে রাগ করে স্ত্রী একটা কাজ কি ঘটিয়ে বসে। আজকাল ইয়াং ছেলেরা গার্লফ্রেন্ডের সাথে রাগ করে হাতে ব্লেডে একদম রক কেটে ফেলে, আছে না? রাগ করে বিভিন্ন জায়গায় আপনার কাটিং কুটিং এটা সেটা অনেক কিছু করে। এই নিজের ক্ষতি নিজে করা এটা জায়েজ আছে কিনা আমি কিন্তু তাকে বোঝানোর চেষ্টা করেছি। এখন আপনাদের কথা রেফারেন্স দিয়ে বলছি, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহালুকা, এটা কোরআনের আয়াত, আল্লাহ বলেছেন খবরদার নিজের হাতটা কেটো না। স্বামীর সাথে রাগ করে মাথার চুলটা তুমি কেটে ফেলো না। সন্তানের সাথে রাগ করে কোনো কসম কাটা যাবে না, জায়েজ হবে না। নিজের ক্ষতি নিজের হাতে করা না জায়েজ। আল্লাহ রব্বুল আলামিন কঠিনভাবে তার শাস্তি দিবেন। শাস্তি থেকে হেফাজত। হুজুর অনেক করেছি, রাগ করে বউ কি পিটাইছি, এরকম আছে না? আবার বউ চিন্তা করে আমি কি কম নাকি, মাশাআল্লাহ আমিও কি সাইজ করছি। তো সে আমাকে ঝাড়ু দিয়ে, আর সে যখন শুয়ে আসিল তখন দা দিয়া কোবাইছি। এই ধরনের ইতিহাস, এই যে দুর্ঘটনা আমাদের সমাজের মধ্যে ঘটছে, তার একটা জ্বলন্ত প্রমাণ এই মাত্র ফোনে এসেছে, আপনাদের সামনে কিন্তু কথা বলেছি। অতএব নিজের হাতে নিজেকে ধ্বংস করা যাবে না। আপনি যার সাথে কি রাগ করেছেন সে দিব্যি ভালো আছে, কিন্তু আপনি কষ্ট দিচ্ছেন, নিজেকে নিজের কষ্ট দেওয়া জায়েজ হবে না। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে এবং সকল মানুষকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুক, আমিন।